হ্যালো স্টুডেন্ট, আজকে আমি নিয়ে এসেছি বলো 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 সবে অতুল প্রসাদ সেনের কবিতা। তো এই কবিতার যা বাকি ছিল প্রশ্ন উত্তর সেটা আমরা আজকে করব। তো এই ভিডিওটি শেয়ার করবেন আর কমেন্ট করবেন কিভাবে ভালো লাগলো না খারাপ লাগলো এই চ্যানেলটি। আর তাছাড়া এই ভিডিও খুব বেশি শেয়ার করবেন নিজের বন্ধুদের সাথে। তো বলো 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 সবে এটা আমরা পড়েছি, এটা প্রশ্ন উত্তর দেখেছি, আরও কিছু বাকি রয়েছিল সেটা আমরা আজকে দেখব। তো দেখুন এখানে এসো আমরা শব্দ দিয়ে বাক্য রচনা করি, এটা বাকি ছিল। এখানে দেখুন কত নম্বর, 15 নম্বর পেজ। তো 15 নম্বর পেজ দেখুন। তো অহিংসা দিয়ে একটি বাক্য রচনা হলো। দেখুন অহিংসা হলো সব প্রাণীর প্রতি দয়া, এরপরে দাঁড়িয়ে দেবে। তো অহিংসা হলো সব প্রাণীর প্রতি দয়া। যদি লেখা বোঝা যায় না তাহলে আমাকে কমেন্ট সেকশনে বলবেন। নেক্সট হলো সাবিত্রী। সাবিত্রী ছিলেন সত্যবানের স্ত্রী। সাবিত্রী ছিলেন সত্যবানের স্ত্রী। বারবার বলে দিচ্ছি আমি, আমরা ভারতবর্ষের নাগরিক, ঠিক আছে। এরপরে মহান, রবীন্দ্রনাথ ঠাকুর একজন মহান কবি ছিলেন। এগুলি হলো বাক্য রচনা। এখানে যেটা শব্দ দেওয়া আছে এটা দিয়ে আমরা বাক্য বানাবো। তো একটি বাক্য রচনা করেছি। এভাবে আমরা এখানে 4টি শব্দ দেওয়া আছে, 4টি দিয়ে আমরা 4টি বাক্য রচনা করেছি। এখন দেখুন ভাষা অধ্যয়ন। নিজের শব্দগুলির সঙ্গে ধ্বনিগত মিল রেখে, মানে ইংরেজিতে আমরা বলতে পারি রাইমিং, আর এখানে ছন্দমূলক বা ধ্বনিগত মিল রেখে আপনাদের জন্য একটা করা হয়েছে, বাকি সব নিজে নিজে করতে হবে, সেটা আমি হেল্প করছি। তো এখানে দেখুন করা আছে, দেখো সবে, রবে, জবে, লাস্টে একটা বাকি ছিল তবে, তো ব একার, তবে, জন, মন, তন, দন, ঠিক আছে, এভাবে যাবে। বাই, থাই, খাই, গাই, ঠিক আছে। এরপরে প্রাণ, ত্রাণ, আচ্ছা, গ্রান, ম্রাণ, একটা করতে আমি ভুলে গেছি, তো ম্রাণ লিখে দেবেন। আচ্ছা, শিক্ষকের সাহায্য নিয়ে অথবা অভিধান দেখে নিচে শব্দগুলি সমার্থক শব্দ লেখো। তো এখানে দেখবেন দিনমণি, দিনমণি সমার্থক শব্দ মানে সমান অর্থ। দিনমণি সূর্য, সূর্য আরেক নাম হলো দিনমণি। রবি, দিনকর, মনে রাখবেন দিশাদি ন ক র, দিনকর। এরপরে অনল, অনল মানে আগুন, একটা হলো আগুন। নেক্সট হলো পাবক, এরপরে বহ্নি। এরপরে পুত্র, ছেলে, তনয় অন্তস্থ আছে, থ ন অন্তস্থ, আত্মজ, আত্মময় বর্গের যোগ। এরপরে দেখবেন প্রেম, প্রীতি, স্নেহ, ভালোবাসা। এরপরে দেখুন একটি প্রশ্ন আছে 9 নম্বর, নিচের প্রশ্নগুলি মন দিয়ে পড়ো। সূর্য কি পশ্চিম দিকে উদিত হয়? তো এটা ডাইরেক্ট উত্তর দেওয়া আছে না, ঠিক আছে। তো আজকের জন্য এতটুকু, সূর্য পূর্ব দিকে উদয় হয়, এখানে মনে রাখবেন। আজকের জন্য এতটুকু। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ বাংলা মিডিয়াম স্টুডেন্টের জন্য চ্যানেল আমাদের ইউটিউবে নেই, স্পেশালি আসামের জন্য। তো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর দেখবেন, এতে খুব বেশি লাভ হবে। আর এইবার সব বই বদলে গেছে এক্সেপ্ট হিন্দি ছাড়া। তো এটা থেকে লাভ হবে, আর এটা ক্লাস 6-এর, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ।